সম্বন্ধে বিভিন্ন বক্তাগণের মুখারবিন্দ থেকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তারা বর্ণন করেছেন, তা শ্রবণ করলেন। এই মহাপ্রভু কে স্বয়ং কৃষ্ণ, অন্তর কৃষ্ণ বহির গৌর। আমাদের চিৎ গোস্বামী বা সন্দেহ বলেছেন মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ, তিনি বিশেষ কার্য সাধিত করবার জন্য নিত্য গুরু বৃন্দাবন ধাম থেকে রাধারানীর অঙ্গ আর কান্তি নিয়ে নবদ্বীপে গৌরাঙ্গ সুন্দররূপে প্রকাশিত হয়েছে, যেটা আমাদের সর্বকান্ততার পর্চার মধ্যে বলেছেন শ্রী রাধায়া প্রণামহিমা কৃদিশু বাণীবা সদ্যোজ্জন মধুমা কৃদুবা মদীয় সুক্ষঞ্চ মদ উদ কৃদিশু প্রতিদ্রুবা তদ্ভাবরসমাজন সূচি গর্বসিন্ধু হরিণ। তিনটা কারণের পিছনে রয়েছে এই শ্লোকের মধ্যে যে কৃষ্ণ তাপর যুগে যে লীলারস আস্বাদন করে লীলা সম্বরণ করে নিত্য গুরু বৃন্দাবন ধামে ফিরে গেলেন, কিন্তু সেখানে কৃষ্ণ মনে মনে বিচার করলেন আমি সপ্তরস আস্বাদন করলাম, কিন্তু রাধারানীর যে প্রেমের যে সর্বোত্তম সীমা তা আমি সেটা সম্পূর্ণরূপে বুঝে উঠতে পারলাম। সেই জন্য এই শ্লোকের মধ্যে রাধা প্রণমহিমা কৃদিশু বাণীবা, রাধারানীর প্রণয়ের মহিমাটা কি সেটা, এটা অত্যন্ত গভীর বিষয়। কেননা এই প্রণয় শব্দের অর্থটা সাধারণ লোকের বোধগম্য হয় না। এইটা আমরা জানতে হলে আমাদের গোস্বামী পাদের গ্রন্থাবলী আলোচনা করলে তবে জানা যায় যেখান থেকে শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজনক্রিয়া, মন্ত্রের নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব আর প্রেম। আবার প্রেমেরও অনেকগুলো সুন্দর স্তর রয়েছে, যাকে বলছে স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব, রূঢ়, উদ্রূঢ়, মোহন, আবার মাদনাক্ষ মহাভাব। সেই প্রণয়ের মধ্যে রাধারানীর যে একটা বিশেষ বৈশিষ্ট্য দেখানো হয়েছে, কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন যে রাধারানীর হৃদয়ের মধ্যে কি এমন একটা প্রেম রয়েছে যে আমি পর্যন্ত যে মুগ্ধ হয়ে যায়, আমার গন্ধে ত্রিভুবন মুদ্গন্ধিত হয়ে যায়। কিন্তু রাধারানীর অঙ্গের গন্ধে স্বয়ং কৃষ্ণ বলছেন আমি উন্মাদিত হয়ে যাই। রাধার প্রেমে আছে কত বল, যে রাধারানীর প্রেমের মধ্যে এমন কি বল রয়েছে যে আমি বিশ্ব ব্রহ্মাণ্ডকে ভুবনকে আমি কি করি, মোহিত করি, আবার রাধারানী আমাকে মোহিত করে। সেই প্রেমটা কি, যেটা কৃষ্ণ বিষয় বিগ্রহ হওয়ার জন্য আশ্রয় বিগ্রহ স্বরূপিনী শ্রীমতী রাধারানী সেটা বুঝতে পারেন নাই। এই জন্য শ্রী রাধা প্রণামীকে দেশের বাইরে সাতজন জন্য মধুরিমা বলছেন আমার মধুরিমাটা কি, রূপ মধুরিমা কি, যে রূপের সৌন্দর্য মাধুর্যকে শ্রীমতী রাধিকা সদা সর্বদা আমার দিকে ধাবিত হয়। কাজ তরঙ্গে দিয়ে কর্পাদমৃত বেণু বহুদ্রিজ দ্রুম হিরণ্য পুলকার্ণ বিভ্রম। সুখদেব কৃষ্ণ ভাগবতের মধ্যে বলেছেন কেবল গোপী নয়, বৃন্দাবনের পশু পক্ষী বৃক্ষ আদি সবই কৃষ্ণের উপমাধুর্য, লীলা মাধুর্য, প্রেম মাধুর্য আর বেণু মাধুর্য মোহিত হয়েছে। সেটা আবার কি জিনিস যে শ্রীমতী রাধিকা সদা সর্বদা আমার রূপ মাধুর্য আদি সদা সর্বদা আস্বাদন করেন। আমার মধুরিমাটা কি, যে চারটা কৃষ্ণের মধ্যে চার যে মধুরিমার কথা বলা হয়েছে, কি কি বললাম, রূপ মধুরিমা, লীলা মাধুরী, প্রেম মাধুরী আর বেণু মাধুরী। এটা অন্য কোনো অবতারের মধ্যে নাই, একমাত্র স্বয়ং বৈষ্ণব শ্যামসুন্দরের মধ্যে রয়েছে, আর কোনো অবতারের মধ্যে থাকে না। তাই কৃষ্ণ বললেন আমার যে মধুরিমাটা কি, স্বয়ং শ্রীমতী রাধিকা সদা আস্বাদন করছে। আবার তৃতীয় কারণ কি বললেন, শ্রীমতী রাধিকা সেই তো আস্বাদন করে, মধুরিমা আস্বাদন করে, তার হৃদয়ের মধ্যে কি অনুভব হয়, ফিলিংটা কি হয়। যেমন আপনি একটা রসগোল্লা খেলেন, রসগোল্লা খেলে কি হয়, কি আনন্দ হয়। যেমন একটা বোবা বুঝেন তো,
বোবাকে যদি একটা রসগোল্লা দেয়া যায়, বোবাকে যদি पूछा যায়, জিজ্ঞাসা করা যায় এই রসগোল্লাটার স্বাদটা কি বলো তো, কি বলবে বোবা? বলতে পারে এরকম একটা দেখা যায়। ঠিক তদ্রূপ যে কৃষ্ণের মধুরিমা আস্বাদন কোনো বাক্যের দ্বারা, শব্দের দ্বারা যেটা ব্যক্ত করা যায় না, যাকে আমাদের বৈষ্ণবী ভাষায় উচ্চাঙ্গে শব্দের দ্বারা বলা হয়েছে যে একমাত্র নিজের অনুভব, সসংবদ্ধতা আর যাবৎ আশ্রয়, কেবল মাত্র নিজে অনুভব করতে পারা যায়, যাকে কোনো শব্দের দ্বারা, বাক্যের দ্বারা যাকে ব্যক্ত করা যায় না। যেটাকে আমাদের যে শব্দটাকে বলেছি স্বসংবেদ্য, স মানে আপনি নিজে, বেদ্য মানে যাকে জানা যায়, অনুভব করা যায়, অপরের কাছে দ্বারা কখনো ব্যক্ত করা যায় না। এই তিনটা বস্তু আস্বাদন করার জন্য স্বয়ং কৃষ্ণ রাধারানীর ভাব আর কান্তি নিয়ে উপস্থিত হলেন। কেন রাধারানীর ভাব না নিলে আর রাধারানীর অঙ্গকান্তি না নিলে ওই বস্তুগুলোকে অনুভব করা যাবে না। তাই স্বয়ং কৃষ্ণই গৌরাঙ্গ রূপে জানি রাধারানীর ভাব আর কান্তি নিয়ে উপস্থিত হলেন। এটা তার নিজের হিতগত ভাব। এই যে আপনারা বললেন, যে শুনলেন পূর্বোক্তি বক্তা মহোদয়গণ সব বললেন যে কৃষ্ণ কেন এই জগতের মধ্যে গৌরাঙ্গ রূপে কেন প্রকটিত হলেন, তার মুখ্য কারণ হলো যে শ্রী রাধা প্রণয় মহিমা। আর মুখ্য কারণের একটা গৌণ কারণ আবার রয়েছে, সেটা হচ্ছে অদ্বৈত আচার্যের আহ্বান। আপনারা শ্রবণ করলেন, যখন অদ্বৈত আচার্য যখন নবদ্বীপ ধামে এলেন, দেখলেন একটা কেউ কৃষ্ণ নাম জপ করে না। ব্রাহ্মণ পণ্ডিত তারা কেবল ওই শাস্ত্র চর্চা আদি করে, ধনী ব্যক্তি কেবল ধন অপচয় করে। কি করে? বিড়াল আর বিড়ালির বিবাহ দেয়, বুঝতে পারছি। और जप रक्ष मंत्र आदि जप करे, अनेक प्रकार के कुकर्म आदि करे, मद्य मांस खाए, रात्रिगुलो जागरण करे, देवी पूजार छले मद्य मांस आदि खाए। अद्वैत आचार्य देखलेन जे आमी स्वयं महाविष्णु और आमी स्वयं सदाशिव, आमी सृष्टिकर्ता, आमी ध्वंसकर्ता। एक दिन अद्वैत आचार्य विचार करलेन कलिजुगेर जे नाम धर्म के पालन करछे ना, एक बार विष्णु नाम कृष्ण नाम तारा जप करछे ना, ब्राह्मणगण पंडितगण गंगा स्नाने जाच्छे, तारा निजेर मध्य कुतर्क निये व्यस्त, बुझते पारछेन, कुतर्क निये व्यस्त, दांत मानछे, दांतन करछे, এই তুই পূর্ব দিকে কেন দাঁত মান করছিস, পশ্চিম দিকে করতে হয়, তোর কোন শাস্ত্রে লেখা আছে? বাস দুইজনের মধ্যে ওই সংস্কৃত শ্লোক নিয়ে বাস মারপিট হইতে আরম্ভ করলো। পয়তা ছেড়াছড়ি অভিশাপ, আবার এক দুসরে পয়তা নিয়ে অভিশাপ করে। আচ্ছা, দাঁতটা পূর্ব দিকে মানুন আর পশ্চিম দিকে মানুন, ওতে কি যায় আসে? হ্যাঁ, তো ওইরূপ ভাবে অদ্বৈত আচার্য দেখলেন কুতার্কিক পণ্ডিত এই সমস্ত যেগুলো কোনো শাস্ত্রের কোনো প্রয়োজনীয়তা নেই, হ্যাঁ, ন্যায় দর্শন আদি এদিক ওদিক নিয়ে কথাগুলো তারা তর্ক করতে আরম্ভ করলো। হ্যাঁ, যেমন আপনারা ফিলোসফি পড়েছেন, হ্যাঁ, যেগুলো আছে কি বলে ফিলসফি বলা হয়। রবীন্দ্রনাথের নাম সকলের দাঁড়িয়ে আছে আর রবীন্দ্রনাথের দাঁড়িয়ে আছে, इसलिए রবীন্দ্রনাথ কি নাম ছাড়া বারবার আসিলেন এই সকল কথাগুলো যার কোনো ভিত্তি নাই, বুঝতে পারছেন? আপনার জায়গায় ফেলাসিগুলো যার আলোচনা করে দেখুন, এইগুলো নব্য ন্যায় সেখানে নিয়ে বাস মাতরা হয়ে রয়েছে। অদ্বৈত আচার্য বিচার করলেন জগৎটাকে আমি ধ্বংস করে দিই। তখন এমন সময় আকাশ অদ্বৈত আচার্য, তুমি ধৈর্য ধারণ করো, যুগধর্ম প্রচার, নাম সংকীর্তন যেগুলো রয়েছে এগুলো হচ্ছে অবতারের কার্য, অবতারীর নয়। চৈতন্য মহাপ্রভু হলেন কৃষ্ণ, যাকে বলা হয়েছে অবতারী বলা হয়। অবতারী শব্দের অর্থ হচ্ছে স্বয়ং ভগবান, যার থেকে সমস্ত অবতারগুলো প্রকটিত হন। সেই জন্য চৈতন্য মহাপ্রভু হলেন কৃষ্ণ, তিনি হলেন অবতারী। এখন অদ্বৈত আচার্য যখন ই করতে, তখন স্বয়ং আকাশবাণী হলো
যে অদ্বৈত আচার্য ধৈর্য ধারণ করো, স্বয়ং কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জগতে তিনি প্রকটিত হবে। তখন অদ্বৈত আচার্য বিচার করলেন কখন হয় না হয় কে জানে। তাই অদ্বৈত আচার্য কি করলেন, গঙ্গা জল আর তুলসী নিয়ে অর্পিত করলেন। আপনারা শ্রবণ করলেন তুলসী দল মাত্র জলস্ব চুরিতে বা কেউ যদি তুলসী দল আর গঙ্গা জল ভগবানকে অর্পিত করেন, ভগবান বলছেন কি আমি আত্ম পর্যন্ত আপনি বিক্রি করে দেব। হ্যাঁ, তাই সেখানে অদ্বৈত আচার্যের আহ্বানে তিনি কৃষ্ণ তিনি হয়তো আরো কিছু দূরে দেরি করে হয়তো তিনি প্রকটিত হতেন, কিন্তু অদ্বৈত আচার্যের আহ্বানে তিনি আর থাকতে পারলেন। কেন, কোনো ভক্ত যদি তাকে ডাকেন, ভক্ত তো অনেক রয়েছে, কিন্তু যখন কোনো উচ্চকোটির ভক্ত যদি ডাকেন তখন আর তিনি থাকতে পারেন। তাই অদ্বৈত আচার্যের আহ্বানে তিনি প্রকটিত বলেন। এটাকে আবার এই জন্য একে বলা হচ্ছে মুখ্যের মধ্যে গৌণ বলা হয়। আবার গৌণের মধ্যে মুখ্য আবার কি রয়েছে, অনর্পিত চরিং চিরাত করুণা অবতীর্ণ কলৌ সমর্পয়ত উন্নত উজ্জ্বল সুভক্তি শ্রিয় হরি পুরদুদি সুন্দরপিত সদা হৃদয় কঙ্গরি স্ফুরতুবহ শশীনন্দন। যাতে যেটা আমাদের রূপ গোস্বামী পাদ বিদগ্ধ মাধব নাটকের মধ্যে মহাপ্রভুর বিশেষ গুণগান করে তিনি এটা কীর্তন করেছেন। প্রিফেস শ্লোকের মধ্যে তিনি বলেছেন बहुत सुंदर যে অনর্পিত চরিং চিরাত করুণা অবতীর্ণ করুন। ওহ চৈতন্য মহাপ্রভু কত করুণা, যে প্রেমটাকে অনেক দিন তক যারাকে দেওয়া হয়নি। ব্রহ্মার একদিনে তেমন অবতীর্ণ, ব্রহ্মার একদিনে স্বয়ং ভগবান কৃষ্ণ জগতে প্রকটিত হন। সবসময় আসেন না, ওই আপনারা শুনলেন ব্রহ্মার একদিন মানে 1000 চতুর্যুগ রোটেশন করে যখন যাবে, দাপরের শেষে কৃষ্ণ আসেন, স্বয়ং কৃষ্ণ আসেন। আবার দাপরের অন্তে কলির প্রারম্ভে তখন চৈতন্য মহাপ্রভু আসেন। অর্থাৎ সব কলিতে চৈতন্য মহাপ্রভু আসেন না, আর যেই কলিতে স্বয়ং চৈতন্য মহাপ্রভু আসেন সেই কলিতে চৈতন্য মহাপ্রভু সব জীবকে ব্রহ্মার দুর্লভ প্রেম প্রদান করেন, সর্বোত্তম প্রেম প্রদান করেন। সব কলিযুগে আসেন না, সব দাপরে কৃষ্ণ আসেন না, আবার সব ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র আসেন না। এগুলো তাদের আসার একটা নিয়ম রয়েছে। বাংলায় অনেক কথা বলেন না, ভগবান এসেছে গো, ভগবান এসেছে, ঠাকুর এসেছে, এ সকলকে গাঁজাখুরি কথা। শাস্ত্রের মধ্যে রয়েছে ভগবান কোন যুগে আসবেন, কখন আসবেন। এটা নয় যে একটা মন্ত্রী পদত্যাগ করে আর একটা মন্ত্রীকে তাকে স্থান দেওয়া হবে, প্রধানমন্ত্রী চলে গেলে ভোট হবে, এটা কথা নয়, আমাদের ভোটাভুটির কথা নয়। আমাদের শাস্ত্রের মধ্যে রয়েছে যে ভগবান স্বয়ং ভগবান কোন সময় আসবেন, অবতারগণ কোন সময় আসবেন, কোন যুগের কি নাম হবে, কোন নামের মধ্যে জীবের কি কল্যাণ হবে, সেগুলো শাস্ত্রের মধ্যে বিধি রয়েছে, তাই না? এখন তো বাংলার মধ্যে বিশেষ করে ভারতবর্ষের মধ্যে অবতারের চাষ করা হচ্ছে, খেতি করা হচ্ছে, যাকে দেখে একটু দেখে দিলে লোক মনে করে যে ভগবান। কিন্তু ভগবান কখন আসেন, ভগবানের কি লক্ষণ, লক্ষণটা কি, কি বলে সিমটমটা কি, সেগুলো আমাদের ভাগবতের মধ্যে বলা হয়েছে। শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধের মধ্যে নবযুগেন্দ্রের সংবাদের মধ্যে বলা হয়েছে যে কলিযুগের মধ্যে কোন ভগবান আসবেন, তাকে কিভাবে পূজিত হবে, তিনি কিভাবে তার কার্য আদি করবেন, এগুলো বর্ণন করা হয়েছে। কৃষ্ণ বর্ণন তিসা সাঙ্গ পাঙ্গস্ত পার্বম জগদুই সংকীর্তনী প্রাণী যজন্তি স্তুমেধস, এই সকল শ্লোকের মধ্যে স্পষ্টীকরণ করা হয়েছে। অজ্ঞ লোক যারা শাস্ত্র অধ্যয়ন করেন না আর নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য যাকে তাকে ভগবান বলে পিছে দৌড়ায় আর তাকে মন্দিরে নিয়ে তাকে পূজা করে, এগুলো সব গাঁজাখুরি কথা, এগুলো সত্য নয়। যে চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান নবযুগ সংবাদের মধ্যে সেখানে জিজ্ঞাসা করেছেন, নিমি মহারাজ জিজ্ঞাসা করেছেন এই কলিযুগে যে ভগবান আসবেন তার লক্ষণটা কি। তক্তা সুদস্য সুরেশ্বর রাজ্য লক্ষ্মী ধর্মিষ্ঠ আর্য বচসা যদ্গাগ মরণ্যম মায়ামিগম দীক্ষিত অন্নধাবদম বন্দে মহাপুরুষে চরণারবিন্দম। এই সমস্ত শ্লোকের মধ্যে স্পষ্টীকরণ করা হয়েছে চৈতন্য মহাপ্রভু স্বয়ং কলিযুগে তিনি অবতীর্ণ হবেন।
তার লক্ষণ কৃষ্ণ বর্ণম, সেই কৃষ্ণই কৃষ্ণ বর্ণদ্বয় তিনি কীর্তন করবেন, নিজেই আচরণ করে জগৎজীবকে তিনি কৃষ্ণ নাম শিখাবেন। আপনি আচরি ধর্ম জগতে শিখান, তিনি স্বয়ং আচরণ করে তিনি জগৎজীবকে শিক্ষা দেবেন। এইগুলো আমাদের নিয়ম রয়েছে। অহং ব্রহ্মাস্মি বা সো অহং, এই সকল কথা বলা হয়নি। কলিযুগের মাত্র নাম সংকীর্তন, যে আমাদের গোবিন্দ মহারাজ বললেন না, যে নামের যে হর যুগের মধ্যে নামের রয়েছে, সত্য ত্রেতা দ্বাপর কলিযুগের মহামন্ত্র রয়েছে। সেই মহামন্ত্রের কোন যুগের কোন মহামন্ত্র কি দান করবেন সেগুলো আবার বর্ণন করা হয়েছে। এই জন্য গৌড়ীয় মঠের সিদ্ধান্তগুলো অতীব সূক্ষ্ম। এই জগতের মধ্যে দুই প্রকার ব্যক্তির লোক রয়েছে। একটা হচ্ছে স্থূলদর্শী লোক, স্থূলদর্শী বুঝেন, স্থূল মানে গ্রস মাইন্ডেড লোক। যারা গ্রস মাইন্ডেড লোক তারা এই সূক্ষ্ম বিচারগুলো বুঝতে পারে না। মোটা বুদ্ধি আমরা মোটা বুদ্ধি, হ্যাঁ এগুলো গোদা বাংলা, মোটা বুদ্ধি, কিন্তু বলা হচ্ছে স্থূল বুদ্ধি লোক। আর একটা হচ্ছে সূক্ষ্মধী, যাদের বুদ্ধি হচ্ছে অত্যন্ত তীক্ষ্ণ, সূক্ষ্ম বিচারের মধ্যে যারা প্রবেশ করেন। এই জন্য ওই মোটা বুদ্ধি গোদা বুদ্ধির লোকগুলোকে বলে যে কেউ একটু কাপড় দান করলো, একটু কিছু করলো, তারপরে তাকে বলছে মহাদান বলা হচ্ছে। এই দানগুলোকে আমরাও তুচ্ছ মনে করি না। ঠিক আছে, আপনার কাপড় নাই, কাপড় দান করলেন, বস্ত্র দান করলেন, সেই কাপড়টা আপনি কতদিন পরবেন বলুন তো? 6 মাসের পরে আবার একটা কাপড় ছেড়ে যাবে, যখন দরকার কাপড়টা দরকার রয়েছে। ভোজনের প্রয়োজনীয়তা রয়েছে, 3 ঘন্টা পরে আবার ভোজন দিতে হবে কি হবে না? রোগ হয়েছে, ওষুধ দিতে হবে। এগুলো হচ্ছে দান কথা বলা হয়েছে, কিন্তু এইগুলো দান বলা হচ্ছে কি অল্প দান আর ক্ষণস্থায়ী বলা হয়েছে। কিন্তু মহাপ্রভু যে দানের কথা বলেছেন সে হচ্ছে অমন্দ দয়া, যে দান করলে আর জীবকে সংসারের মধ্যে আসতে হয় না। এই জন্য আর কাপড়, আবার রোগের জন্য ঔষধ, ভোজনের জন্য খাদ্য সামগ্রীর প্রয়োজনীয়তা হয় না। সেই দানটা মহাপ্রভু জগৎজীবকে দিয়েছেন। সেই দানের কথা স্থূল ব্যক্তির লোক, স্থূল বিচার ব্যক্তির লোক তারা বুঝতে পারে না। তাই তারা গৌড়ীয় মঠের লোককে তারা নিন্দা করে, বলে গৌড়ীয় মঠের লোক কেবল বসে বসে খায় আর করতাল বাজায় আর হরে কৃষ্ণ বলে। লোকের ঘরে ঘরে যায়, বলে বড় হরে কৃষ্ণ। আরে হরে কৃষ্ণ করলে কি হবে? এই ব্যক্তির ভোজন নাই, ভুকে ভোজন না হয়, না কি বলে, ভুকে ভজন না হয় গোপালা তেরি। এগুলো স্থূল ব্যক্তি লোকের কথা। ঠিক আছে, বিচার তো ঠিক আছে, আমরা স্বীকার করি, কিন্তু ভোজন তো দিতে হবে, ঠিক আছে। কিন্তু যদি কোনো জীবকে যদি ভগবান রাজ্যে পৌঁছে দেওয়া যায়, তাহলে আপনাকে আর বারবার কাপড় দিতে হবে না, আপনাকে বারবার আর ভোজন দিতে হবে না, আর আপনাকে বারবার মেডিসিন দিতে হবে না। এটাই আমাদের চৈতন্য মহাপ্রভু জগৎকে শিক্ষা দিয়েছেন। আপনারা সকলে হরিনাম করুন, হরিনাম করলে আপনারা সাক্ষাৎ ভগবত ধামে পৌঁছে যাবেন। ভগবত ধামে চলে গেলে আর সেখানে ক্ষুধা পিসা পিয়াস, এই জড় জগতের বস্তুর আমাদের প্রয়োজনীয়তা হবে না। এই জন্য মহাপ্রভু জগৎজীকে বলেছেন আপনারা সকলে হরিনাম করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই শ্রীমদ্ ভাগবতের গোবিন্দের মধ্যে স্বয়ং রাধারানীও তাই কথা বলেছেন, তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিবিদিতম কলমসাহপরম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি তে ভূরিদা জনা। শ্লোকটা আপনারা সকলেই জানেন হয়তো। ভূরিদা জনা, ভূরি মানে শ্রেষ্ঠ দান, দাতা বলা হয়েছে। যে দাতা আমাদের শ্রেষ্ঠ দান করেছেন, কি দান করেছেন? ভগবত কথামৃতম। এই ভগবত কথা, ভগবত নাম যদি আপনারা পান করেন তাহলে অমর হয়ে যায়। অনেরে তনয় আনে রজত কাঞ্চন। চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর মা সচিত তাই বলছেন, এই সংসারের লোক তো বিদ্যা বুদ্ধির দ্বারা
ধন উপার্জন করে সেগুলো হচ্ছে বিনাশশীল, ক্ষণস্থায়ী হবে। হ্যাঁ, কিন্তু মহাপ্রভু কি বলছেন যে আমি আনি দিব মাগো কৃষ্ণ প্রেম ধন, মা আপনাকে আমি কৃষ্ণ প্রেম দেব, যে প্রেম প্রাপ্ত করলে জীবকার সংসার মধ্যে আসতে হয় না, আর এই সংসারে দুঃখ কষ্ট আদি ভোগ করতে হয় না। সেটাই মহাপ্রভু আমাদের দিয়েছেন। মহাপ্রভুর অবদান বৈশিষ্ট্য বলতে গেলে এটি হচ্ছে বিশেষ রয়েছে। আবার যে প্রেম দান করেছেন, কিন্তু জগতের লোক প্রেমটার সম্বন্ধে বুঝতে পারে না। জগতের মধ্যে যে প্রেম বলা হয় সেগুলো প্রেম নয়, এগুলো হচ্ছে কাম। আই লাভ ইউ, আই লিভ ইউ, আই কিল ইউ, দেন আই ডিভোর্স ইউ। হ্যাঁ, এক প্রেমিকার মধ্যে যখন মিলন হয় তখন তাদের মধ্যে আদান প্রদান হয়। আই লিখে একটা এরকম একটা সাইন করে দেয়, হার্ট সাইন করে, মানে আই লাভ ইউ। তা ফের আবার কিছুদিন পরে কি হয়, হ্যাঁ आई लीव यू, तुम्हारे आचरण ठीक नहीं है, व्यवहार ठीक नहीं है, तुमको मैं छोड़ दे। फिर ये भी नहीं है तुम दूसरे साथ प्रेम प्रति करते हो मुझे छोड़ करके, आई किल यू, तुमको मार दूं, गोली दे करके मार दूं, क्योंकि मेरे साथ प्रेम करके मुझे छोड़ दिया, दूसरे के तुम प्रेम कर दिया, इसलिए ना रहे बांस ना बजे बांस, मैंने तुम भी नहीं रहे अब तुम्हारे प्रेमिका ने, हमें साथ प्रेम में तुमने क्या बोले धोखा दिया, तो दूसरे भी धोखा दोगे कि नहीं दोगे, इसलिए तू चले जा इस संसार से बस। क्या बोले, आई किल यू। हाँ देखो, आई लव यू, लिव यू, किल यू, इसमें भी नहीं हो रहा है, वो नहीं डर रहे, बोले डिवोर्स कर दो, छोड़ दो सब। तो ये जगतेर जे प्रेमेर कथा बला है, एक प्रेमेर कथा महाप्रभु बोलेन নাই, এগুলো হচ্ছে কাম। आत्मेन्द्र प्रतिमांचा तारे बोली काम, कृष्णेन्द्र प्रतिमांचा धरे प्रेम नाम। महाप्रभु जे प्रेमेर कथा বলেছেন, যেখানে কৃষ্ণ ইন্দ্রিয় সুখ তাৎপর্যময় কথা বলা হয়েছে, সেই প্রেমটা জানবার জন্য আবার অনেক স্তরগুলো রয়েছে। এইগুলো মহাপ্রভু আমাদের শিখিয়েছেন। যতক্ষণ পর্যন্ত জীবের হৃদয়ের মধ্যে মায়াবাদটা থাকে ততক্ষণ জীব এই সকল কথাগুলো বুঝতে পারে না। মায়াবাদ দোষ যার হৃদয়ে বসিল, চিত্ত তার বজ্র সম হলো, আমি ব্রহ্ম, আমি ব্রহ্মে বিলীন হয়ে যাব, এটা হচ্ছে মায়াবাদ কথা। আমি হচ্ছে কি জীবের স্বরূপ তো কৃষ্ণের দাস, জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, এটা মহাপ্রভু জানিয়েছেন। এটাই হচ্ছে মহাপ্রভু দেখেছেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তুমি এ শরীর নয়, তুমি হচ্ছে আত্মা, তোমার আত্মার ধর্ম রয়েছে ভগবানের সেবা করো। সেই সেবাটা উদ্বুদ্ধ হবে ভগবত নাম করতে করতে, যত অনর্থ দূরীভূত হবে তখন আমরা বুঝতে পারবো। এই জন্য মহাপ্রভু রায়ণবন্ধ সংবাদের বর্ণাশ্রম ধর্ম থেকে আরম্ভ করে রাধারানী প্রেম সর্বোত্তমতা সেখানে প্রকাশ করেছেন। কেননা এইগুলো আমাদের যদি যতক্ষণ পর্যন্ত আলোচনা না করি ততক্ষণ পর্যন্ত আমরা ওই প্রেমের কি বস্তু তা বুঝতে পারবো না। এই জন্য বলছেন মহাপ্রভু আর জগৎজীবকে শিক্ষা দিলেন কি করে নাম করতে হবে, এই নামের দ্বারা সবকিছু জীবের কল্যাণ হবে। এই জন্য বলছেন যে নাম করো, নামকরণ, নাম ভজ, নাম চিন্তন, নাম করো সার, অনন্ত কৃষ্ণের নাম জীবনে আর কিছু করার নাই। মৃত্যুর সময় যদি একবার তো নাম জপ হয়ে যায় বাস, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম 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 বাঞ্ছা কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো হরে কৃষ্ণ। আপনারা বর্ণনা শ্রবণ করলেন।